মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন যে অনুষ্ঠান কর্তৃক এটার চরম যে শিক্ষক সংকট চলছে এই শিক্ষক সংকট দূর করার জন্য সরকার 2021 সালে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে প্রায় 3100টা পদ ছিল আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরের। এই নিয়োগের সমস্ত ধাপ আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেছে। এইটা রিটেন পরীক্ষা হয়ে গেছে, এইটার ভাইভা পরীক্ষা শেষ হয়ে গেছে। ভাইভা পরীক্ষা লাস্ট হয়েছে 27 মে থেকে আজকে প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, পার হয়ে গেল। তারপরে নিয়োগ প্রক্রিয়ার আর কোনো ধাপ এখানে বাকি নেই, শুধুমাত্র ফলাফল প্রকাশ। এই ফলাফল প্রকাশে 4 মাসের মতো একটা গরিমসি, এটা আমরা বেকাররা মানতে পারছি না। আমরা যখন বৈশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন হলো, তার ফলে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন আবার স্বাভাবিকতা শুরু করেছে। এই যে স্বাভাবিকতার ঢাল নেমেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্যের মধ্যে একটা রাখে, এইটাকে স্টেবল রাখতে গেলে, এটাকে বজায় রাখতে গেলে অবশ্যই আমাদের দক্ষ জনবল সেখান থেকে প্রডিউস করতে হবে। আর দক্ষ জনবল প্রডিউস করার যে শিক্ষক, আমরা সেই দক্ষ শিক্ষক হিসেবে ঢোকার জন্য এই সরকারি কর্ম কমিশনের অধীনে আমরা নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ শেষ করেছি। সুপারিশের জন্য আমরা সরকারি কর্ম কমিশনের সামনে দীর্ঘ সময় আন্দোলন করেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে জানেন যে আশ্বস্ত করেছে তারা 4 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট। মাত্র এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি স্থবির হয়ে গেছে। সরকার পক্ষ থেকে কোনো ক্লিয়ার নির্দেশনা তাদের প্রতি নেই, যাতে করে তারা নিয়োগ প্রক্রিয়াগুলো সামনের দিকে আগে আকর্ষণ করছে। এটি যেন এই রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, এটাকে যেন সচল করার জন্য ওনার পক্ষ থেকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হইলে এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা নির্দেশনা, একটা ভূমিকা পালন করবে। তাছাড়া সরকারি কর্ম কমিশন তাদের নিয়োগ কার্যক্রমগুলো আগাতে পারছে না। সরকারি কর্ম কমিশনকে পুরো সচল করার জন্য, বেকারত্ব ঘুচানোর জন্য, আমাদেরকে চাকরি এবং কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের এই মুহূর্তে হস্তক্ষেপ ছাড়া আমরা এই বিষয়টা